করে আমরা আমাদের কিছুক্ষণ তার গন্তব্যস্থান ব্রিটেনের উদ্দেশ্যে যে দরকার নাই একটি বুধবারে চলে যাবেন বাংলাদেশ থেকে লন্ডন। বিগত কিছুদিন পূর্বে উনি সম্পর্ফল হোক এবং উনার পরিবার পাওয়া যায় প্রিয় বাংলা থেকে। এটাকে সেরকম মন মানসিকতা সবার মতো থাকা ফিরলাম, কাজ করলাম, কিন্তু আমাদেরকে কোনো সময়ে কোনো সীমাবদ্ধতা নেই এবং নির্দিষ্ট কাউকে কথা দিয়ে রাখতে পারি না যে আমি অমুক দিন থেকে তমুক দিন ফ্রি থাকবো। দেখা যায় যে সকালবেলা একটু ফ্রি আছি, ঘন্টা খানিক না যেতেই দেখা যায় যে কাজের জন্য বের হয়ে যেতে হচ্ছে। সুহেল ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমি জানি না তিনি পরিবারে কতটুকু এখন সময় দেন। এই দেখা যায় এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, কোনো সময় শহরে, এই কাজটুকু কিন্তু নিজের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠানগুলো চালানোর ক্ষেত্রে অনেক ব্যয়বহুল বিষয়াদি আছে। আমি আশা করব যে যারা কর্ণধার রয়েছেন এবং এই দিক নির্দেশনাগুলো দিচ্ছেন, এই প্রতিষ্ঠানগুলো যাতে আরো এগিয়ে যায় সেদিকে সুনজর রাখবেন এবং উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসলে আমরা এই সুন্দর আয়োজনে আমাদের সাথে আজ সংযুক্ত হয়েছেন অনুলিপি কুলাউড়া, প্রিয় বাংলা, প্রিয় কুলাউড়া, ডেইলি বিডি মেইল, চ্যানেল কুলাউড়া, নিউজ নেট, সীমান্তের ডাক, কুলাউড়ার বার্তা, দৈনিক কুলাউড়ার কণ্ঠ, দিগন্ত কুলাউড়া সহ অসংখ্য পেজ। আমরা প্রত্যেক পেজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। জামাল স্যার, কমরউদ্দিন জামাল স্যার কেন আসবেন না? এই মাটির পুরো গন্ধ উনার গায়ে লেগে আছে, আর উনারা যদি মাঝে মধ্যে না আসেন তাইলে আমাদেরকে এই গিরিল পরোটা এগুলা কে খাওয়াবে? যদি বেশি লেট করেন তো আমি বলবো যে টাকাগুলা ওই যে বিকাশে পাঠাই দিলে, মনে বৎসরে একবার না আসলে কিনা সব রাজনী কিনা হইতো, বৎসরও না আইলে মানে বিকাশও টাকা পাঠাই দিতা না, ওই যে 2 মাস পরে পরেও বালা, মানে 2 মাস পরে পরে স্যার আপনি আইতে তো সকালে আইতে পারতা নাই, তো বিকাশও 20 জনের হিসাব করি আর কি। আজকে তো এটা বিল হইব, ওটার উপরে আপনি এটা নোটও লেগে লিবা, ও যে শিবার স্যার লইয়া লেখিয়া, আর বলে তার পয়সা না বাড়াইলে দেশে গেলে ঝামেলা করবা। হ্যাঁ, আমারও তো বয়স হয়ে গেছে কি, আর এটা তো সব ঠিক ইয়ং, মানে আপনিও আপনার বুঝে বুঝেও মালা স্যার রে ইয়ে করবা, বুঝছেন? তো আমরা এখন কিন্তু অধিক তো নেখেও খুব এর বাদে আমরা দেখি আসসালামু আলাইকুম। অল্প দিনের জীবনে গল্পটা এমন ভাবে সাজাতে তাই তারই একটা দৃষ্টান্ত উদাহরণ আমাদের অধ্যাপক কমরউদ্দিন জামাল স্যার। আসলে জামাল স্যারে আমরা সবসময় দেখি যেতুদিন দেশ আইন সোশ্যাল যেগুলা খাম আছে, সামাজিক যে খাম আছে, সেইগুলো কিন্তু আসলে উনি সবসময় থাকেন। এবং কি আরেকজন মানুষ আছে যা মুক্তাদির চাচা, ইতিমধ্যে কিন্তু উনি কিন্তু একজন মানবিক সংবাদকর্মী বা সিনিয়র সাংবাদিক হিসাবে বেশিভাবে আলোড়ন, যতটা তিনি সংবাদ জগৎ আলোড়ন ছড়াইছেন তার চেয়েও বেশি কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া এটা আলোড়ন সৃষ্টি করছে। এটা আমাদের অনেক গর্বের বিষয় এবং আমাদের সংবাদ জগতে একজন আছেন আমাদের পিতৃতুল্য, এটাও আমাদের এটা প্রাউড ফিল করার বিষয়। এবং কি এখানে আর একজন ভাই আছেন যে সুহেল ভাই আসলে খুব সিনিয়র মানুষ, আমরা খুব মায়া কোনো যে কোনো দিক নির্দেশনা দেন, আসলে ওনার কাছে আসলে ঋণী। জাবের ভাই আছেন পাশাপাশি সবসময় দিক নির্দেশনা দেন, ওনার কাছে আসলে আমরা সংবাদকর্মী জুনিয়র যারা আছেন ঋণী। মামুন ভাইও আছেন, আমরা শিপার স্যারও আছেন এবং বাবু ভাই সহ সবও আমরা ইব্রাহিম ভাই, রানা ভাই সহ আমাদের রুহুল ভাই সহ বাবু ভাই সহ আমরা আসলে সবই আসলে শিখতাম, শিখার আসলে কোনো শেষ নাই, যেটা বাবু ভাই কইছেন। আর কমরউদ্দিন জামাল স্যার আসলে আমরা খুব বেশি মায়া করেন, মায়া করার কারণে কিন্তু বারবার আমরা টান হন যে তোমরা কই দিচ্ছি না বা ওলা টান হন। তারই একটা আসলে মনে হয় এটার দৃষ্টান্ত উদাহরণ আমরা মুক্তাদির চাচার কারণে জামাল স্যারের কাছে আমরা আইতাম পারছি। আজকে জামাল স্যারের কাছে আমরা বহার মতো একটা সুযোগ হয়েছে, এত বড় একজন মহান মানুষের লগে বহা, এটাই তো একটা সৌভাগ্যের বিষয়। আর জামাল স্যার আমরা প্রতি দিলাম মায়ার আশ্রয়, সবসময় মায়ার নজর রাখবা। আর বিকাশে যে বিকাশের টাকাটা দিলাইবা। আর একটা জিনিস আমি ডাইরেক্ট করে দিতাম, সেই জামাল স্যার ওই লাগিয়া কেউ বাংলার উপদেষ্টা,
প্রিয় বাংলার কিন্তু আসলে ওই যে কোনো ক্যামেরা টেমেরা বা আইফোন উইফোন লাগে ওদিকে একটু খেয়াল করবা, বুম টুম লাগবে, এগুলা একটু খেয়াল করবা। কারণ প্রিয় বাংলার আমি নিজেও একদম প্রিয় বাংলার সদস্য, প্রিয় বাংলার কর্মী, ওটার লাগে আমি কইয়া খেলাম। আমরাও তো নিউজ কভার করতে গেলে অনেক সরঞ্জাম লাগে, এটা তারা একটু খেয়াল করবা আর চেষ্টা করবা এবারও একটু এটার একটা প্রতিশ্রুতি দেখাই দিয়ে এটা। আর সবসময় কমরউদ্দিন জামাল স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আর মামুন ভাই রে আর দুই সেইটা কথা হওয়ার লাগে পয়সার বিষয়টা ভাই একটু কইবা। কুলাওয়ায় কর্মরত এক জাক সাংবাদিক এবং আমার মতো ছোট এক সংবাদকর্মীর গোল টেবিল উন্মুক্ত আলোচনায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বাংলার মধ্যমণি, যিনি প্রভাষক এবং ইউকে প্রবাসী তরুণ সমাজের আইডল বলা যায় আমাদের সদ্র প্রভাষক জামালউদ্দিন জামাল ভাই, কমরউদ্দিন জামাল ভাই। আসলে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি উনি সারাক্ষণ বা সব সময় আমাদের সংশ্লিষ্টতার মধ্যে যেমন আমাদের সংস্পর্শে রয়েছেন। কোনো না কোনো কাজে ওনার সাথে আমাদের প্রতিদিনই দেখা হয়, আজও দেখা হচ্ছে মসজিদের একটি অনুষ্ঠানে। এখানে তিনি নীরবে কিন্তু প্রচুর টাকা দান করেছেন ইতিপূর্বে এবং আজও দান করেছেন। আমরা এই সমস্ত ভালো কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক প্রবাসীরা দেশে আসেন, আসলে অনেকেই ব্যস্ততার কারণে সবাইকে সময় দিতে না পারলেও জামাল ভাইয়ের মতন কিছু মানুষ আছেন যারা আসলে ঘরে কতক্ষণ সময় দেন জানি না। ইতিপূর্বে আমাদের সদ্য সোহেল ভাই বলেছেন জানি না এই সমস্ত প্রবাসী ভাইয়েরা ঘরে কতক্ষণ সময় দেন। আসলে 24 ঘন্টার মধ্যে মনে 17 থেকে 18 ঘন্টায় ওনারা কোনো না কোনো সামাজিক কাজে ব্যয় করেন, তার মধ্যে আমরা মিনিমাম 2 ঘন্টা সময় পেয়ে থাকি। আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। এবং আর যে কথাটি ইতিপূর্বে আমাদের পাবেল সুবেল বলেছেন, আমাদের কুলাওয়ারে যে 2-3টি পোর্টাল রয়েছে তার মধ্যে আমাদের প্রিয় বাংলা একটি, সোহেল ভাই যেটা এবং জাবের ভাই তখন থেকে তারা 2 বন্ধু বা 3 বন্ধু মিলে এটা ক্রিয়েট করেছিলেন। যখন এটা ক্রিয়েট করেছিলেন তখন আমার মতন ছোট নগণ্য সংবাদকর্মী অনলাইন সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। তাদেরকে দেখে শিখছি, কারণ আমি ব্যক্তিগত মনে করি এটা আমাদের লার্নিং পিরিয়ড। এখানে আমাদের শিখতে হবে, শিখতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। কারণ তারাকে বয়সে বড় আর বয়সে ছোট এটাকে আমি কোনো সময় মূল্যায়ন করি না। যিনি যে কাজের সিনিয়র, যে কাজে আমার থেকে বড় আমি থাকি, যেমন সোহেল ভাই হয়তোবা বয়সে আমার থেকে ছোট হতে পারেন হয়তোবা, কিন্তু সোহেল ভাইকে আমি রেসপেক্ট করে থাকি। কারণ উনি জাবের ভাই সহ কিছু মানুষ আছেন আমাদের অনুলিপির বাবু, এরা এই কাজে অনেক দক্ষ। আমরা তাদেরকে ফলো করি এবং আমরা যারা নতুন সংবাদকর্মী হচ্ছে পাবেল, আমি, রুহুল, ইব্রাহিম সহ যারাই রয়েছে আসলে আমরা তাদেরকে ফলো করি। এতে যদি তারা যদি কোনো কষ্ট পান তারা যেন এই ব্যাপারে কষ্ট পান, তারা আমাদেরকে সমাজে দেখিয়ে দেয় এবং আমাদের গোটা ব্যাপারটাকে সমন্বয় করে থাকেন আরেক তরুণ আইডল কুলাওয়ারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, কুলাওয়ারা স্টার বা সিনিয়র সাংবাদিক আমাদের সদ্য মুক্তাদির ভাই। আপন ভাইয়ের মতন ছেলের মতন আমাদের কিন্তু হ্যাঁ আপন ভাইয়ের মতন ছেলের মতন মুলুক যেভাবে তার প্রতিটা বাচ্চাকে প্রতিদিন আড়ালে রাখে, এভাবে আমাদেরকে প্রতিদিন উনি কিন্তু আড়ালে রাখেন এবং উনার ছত্রছায়ার মধ্যে রাখেন। এবং আরো আছেন আমাদের কুলাওয়ারা অনেক সাংবাদিকরা রয়েছেন, আমি ব্যক্তিগত পক্ষে তাদের কাছে কৃতজ্ঞ, হয়তো অনেকের নাম বলতে পারিনি, কিন্তু সবাই আমাদেরকে সারাক্ষণ সাপোর্ট দিয়ে থাকেন। অনেকে রিকোয়েস্ট করেন, অনেকে গাইড হিসেবে কাজ করছেন। আমরা তাদের কাছ থেকে শিখতে এসেছি এবং ইতিমধ্যেই আমরা হয়তো বা সাংবাদিকতার জগতে প্রবেশ করার পরে সাংবাদিক কর্মী হিসেবে রয়েছে। এখন সাংবাদিক হওয়ার যোগ্যতা আমি ব্যক্তিগত অর্জন করতে পারিনি, ভুলভ্রান্তি হতে পারে। এবং আজকে যে এই যে গোল টেবিল আলোচনায় আমার মতন এক নগণ্য সংবাদকর্মীকে প্রিয় মুক্তাদির ভাই সবাই দাওয়াত করেছেন, আমি এর জন্য প্রাউড এবং কৃতজ্ঞতা বোধ করছি। এবং এটা আমার আগামী দিনের প্রেরণা। এবং প্রতি 2 মাস অন্তর যে বিলের যে কথাটা বলছিলেন, এটা আমার পাশেই বসে রয়েছেন কুলাওয়ারা ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আমাদের শিপার স্যার। আমরা 2 মাস পর পর কিন্তু ওনার কাছ থেকে বিলটা অবশ্যই চেয়ে নেব। আর এই ব্যাপারে জন্য আমাদের শ্রদ্ধা জামাল স্যার এই ব্যাপারটা যেন জামাল স্যার যেন ব্যাপারটা মনে রাখেন। এবং ইতিপূর্বে আমাদের পাবেল বলেছেন এই অনলাইন কম্পিটিশন মিডিয়ার মধ্যে আমরা যদি আমাদের ভালো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে না পারি, ভালো বুকাল বা ভালো বয়া যদি ইউজ করতে না পারি, আসলে আমরা কোনো না কোনো পিছিয়ে পড়ে থাকি। প্রিয় বাংলা এই ক্ষেত্রে সর্বাঙ্গীন অবস্থানে রয়েছে এবং আরো কিছু দরকার, যেটা আমি জানি আমাদের মৌলভীবাজারে আমাদের সদ্য প্রিয় ভাই যিনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনি উনার কথাও গতকালকে বলেছেন, তাদের মতন যিনি আমাদের আমি নামটা ভুলে গেছি, তাদের মধ্যে একটি বড় পোর্টাল, হ্যাঁ রাহেল ভাই এশিয়ান টিভি রাহেল ভাই, উনি কিন্তু এটা দারুণ অবস্থানে রয়েছেন। কারণ অবস্থানে থাকার পরিপ্রেক্ষিতে ওনার কাছে জানো ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট যাতে আমাদের প্রিয় বাংলা সহ আরো কিছু সারা পাই এবং আমরা যাতে কুলাওয়ারা তাৎক্ষণিক খবরটা প্রিয় বাংলা সহ আমরা যারা কাজ করি তাদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারি। এর জন্য প্রিয় বাংলার সম্মানিত অভিভাবক উপদেষ্টা হিসেবে আপনি ব্যবস্থা সদয় বিবেচনা করবেন। আমি একজন ছোট্ট নগণ্য এবং সংবাদকর্মী হিসাবে প্রিয় বাংলার প্রতি সারাক্ষণ শুভকামনা রইল এবং প্রিয় বাংলার ওয়ান অফ দ্য মোস্ট পার্সন হিসাবে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। প্রিয় বাংলাকে আরো অগ্রসর করে নেওয়ার জন্য আপনার সার্বিক সমর্থন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসলে মামুন ভাই, জাবের, সুহেল, পাবেল, আপনাদের উদ্দেশ্য করে বলছি, কমরউদ্দিন জামাল স্যার আপনাদেরকে নিয়ে বসেছেন গল্প শোনার জন্য। আপনারা যাদেরকে তিনি সব সময় অন্তরে লালন করেন, যে সমস্ত পেজকে তিনি লাইক করেন, যাদের কাজকে তিনি সব সময় স্মরণ করেন, আপনারা সবাই আছেন। প্রিয় বাংলা নয়, প্রত্যেকটি পেজের জন্য কমরউদ্দিন জামাল স্যারের দরজা উন্মুক্ত। আপনারা যদি কত উদার হলে প্রতিদিন রাত পরিবারকে সময় না দিয়ে 10টা পরে, যার প্রমাণ আপনারা ওই ঘর থেকে ওই ঘর, ওই এলাকার থেকে ওই এলাকা নীরবে নিশ্চুপে মানুষকে দিচ্ছেন। আগামী রবিবারে ওনার বাবা মায়ের নামে ফাউন্ডেশনের পক্ষ থেকে জয়চন্ডী ইউনিয়নে 100 পরিবারকে সহায়তা করা হবে। আমি ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদেরকে বলবো, আপনাদের সময় থাকলে সকাল 10টা, 10:30টার সময় আপনারা জয়চন্ডী ইউনিয়ন পরিষদে অংশগ্রহণ করবেন। আর কমরউদ্দিন জামাল স্যারকে আমি বলবো, আর উনি সোমবারে একটি মসজিদ উনি দিচ্ছেন তৈরি করে, একান্তভাবে আপনারা যদি এইখানে যান স্যার খুশি হবেন। এটা সম্ভবত 1টার সময় জোহরের নামাজের পরেই। আজকে যারা আপনারা সংবাদকর্মী যারা আছেন, স্যারের নাম্বার আমার কাছে আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে স্যারের একটি কথা আমি বলে দিচ্ছি, আপনারা সরাসরি স্যারের সাথে, কোনো কুটা লাগবে না, আমিও লাগবে না, সুয়েলও লাগবে না, সরাসরি যোগাযোগ করবেন। এই দরজা থেকে আপনি বা আপনার এলাকার কেউ খালিয়াতে ফিরে আসবে না, কম হোক বেশ হোক আপনি পাবেন। আজকে ওই যে মোটামুটি আরো কয়েকদিন পরে তারে সাইজ করলিমু যাইব গিয়া, ওই যে তার নাম রিয়াদ নাইনি, হয় হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা রানা রিয়াদ জুটি। তো রিয়াদ, আসলে আমরা মনে করি এই সমস্ত ছেলেদের ভবিষ্যৎ, আমরা তাদেরকে বলবো শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তোমরা থাকিও না, এটা তোমাদের অধিকার। এটা যদি অধিকার প্রতিষ্ঠা কেউ ব্যাঘাত করে তখন তোমরা মাঠে নামবে, কিন্তু তোমাদেরকে সুশিক্ষার দিকে অগ্রসর হতে হবে। জাতির কল্যাণে, জাতিকে দিক নির্দেশনা দিতে হলে প্রথমেই তুমি সুশিক্ষার দিকে অগ্রসর হতে হবে। তো আমি এবারে এই দিকে কিছু বলার জন্য বাবুকে বলছি। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা, যার হাত ধরে আমি আসলে এই সংবাদকর্মী লাইনে এসেছি। আসলে আমি এখনো সাংবাদিক হই নাই, এই প্ল্যাটফর্মে আছি, শিখছি আমি। যাদের হাত ধরে এখানে আমার বন্ধুরা আছেন, আমার ছোট ভাইরা আছেন, আমার বড় ভাই সবাই আছেন। ওনারা সিনিয়র, বয়সে হয়তো অনেকে বড়, অনেকে আমার সমবয়সী, অনেকে ছোট, কিন্তু ওনারা আমার অনেক আগের। ওনাদের কাছ থেকে আমরা শিখছি, দেখছি যে ওনারা কিভাবে এই জগৎটাকে কিভাবে চালিয়ে যাচ্ছেন, কিভাবে চলছেন। এখান থেকে আমরা শিখছি, শেখার কোনো শেষ নাই। যাই হোক, আসলে আমরা যাকে নিয়ে বসছি, আমি আগে ফেসবুকে দেখেছি, বিশেষ করে নজরুল বাড়ি সোহেল, যে আমার প্রিয় বন্ধু, ওর একটি পেজ প্রিয় বাংলা এবং প্রিয় কুলাউড়া, এই বিভিন্ন পেজের মাধ্যমে আমি দেখি যে বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন বড় ভাই বা নেতা, বিভিন্ন পদের যারা আছেন, তাদের সমাজকে নিয়ে বাবার বা সমাজকে নিয়ে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে দেখি তারা কাজ করছেন। সেই সুবাদে আমি এই প্ল্যাটফর্মে এসে
অনেক বড় ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিছুদিন আগে। সদ্য যে আসলে আগে আমি জানতাম না উনি যে একজন অধ্যাপক। আমিও আমার ছোট্ট একটি পরিচয় দেই। আসলে আমি আমার জামাল স্যারের উদ্দেশ্যে বলছি, আমি কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ নাম শুনছেন মনে হয়, 2013 সালে সেটা প্রতিষ্ঠা করেছি। সেই সুবাদে আমি বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন স্যারদের সঙ্গে পরিচয় হয়েছে। ওনাদের সঙ্গে অনেক সময় অনেক প্রোগ্রামে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমি জানতে পেরেছি যে উনি বড়লেখায় কলেজের অধ্যাপক হিসাবে ছিলেন। যাই হোক, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আর আরেকটি বিষয় আসলে না বললে নয়, আপনারা অনেকে হয়তো এই অনলাইনের মাধ্যমে দেখেছেন, যিনি সমাজকে নিয়ে ভাবেন তারা কিন্তু গোপনে কাজ করেন, যে সমাজকে কিভাবে ওনারা এগিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে দেখেছেন যে ওনার সঙ্গে আমার প্রথম যখন পরিচয় হয়, আমাদের সদ্য মুসলিম জালাল ভাইয়ের বাসায় যখন যাই, এর সন্ধ্যার সময় হঠাৎ আমার বড় ভাই মুক্তাদির হোসেন ভাই বলেন যে যাও জামাল স্যারকে নিয়ে আসো। আমি বললাম, জামাল স্যার? কোন জামাল স্যার? আমি আসলে ভালো করে আমি চিনতে পারি নাই। তখন উনি আমাকে পাঠাইলেন স্টেশন রোডের একটি ফার্মেসিতে। ওনাকে এসে এখানে খুঁজলাম, নাই। তখন কিন্তু যখন আমি আসি 1 মিনিট আগে কিন্তু যে আমাদের মহিলা কলেজের প্রভাষক শিপার ভাইয়ের সাথে উনি কিন্তু স্টেশন চমুনে চলে গেছেন। কিন্তু আমি তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমি কিন্তু উনাকে খুঁজছি। পরে যখন আমি আবার রিস্কা নিয়ে আবার মুক্তাদি ভাই সহ যখন চমুনে গেলাম, তখন দেখি উনি দাঁড়ানো। এরপরে আমি যে কিছু উপহার সামগ্রী নিয়ে আমরা জামাল স্যারকে নিয়ে আমরা কিন্তু এই সদ্য মুসলিম পরিবারকে আমরা উপহার সামগ্রী দেই, খাদ্য সামগ্রী দেই। সেই থেকেই কিন্তু আমি উনাকে ভালো করে জানলাম, চিনলাম যে উনি আসলে কে, উনি কোন ধরনের মানুষ, কোন মন মানসিকতা মানুষ। আসলে এদের সাথে থাকা, এদের সঙ্গে পরিচয় হওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে এনে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় বড় ভাই মুক্তাদির ভাইকে, যে এদের মতন বড় ভাইদের মতন অনেক বড় ভাই, যেমন ওই যে কিছুদিন আগে সাইফুর ভাইয়ের সঙ্গেও আমার পরিচয় হয়েছে, বক্সিমলের কৃতি সন্তান। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। যাই হোক, আগামীতে আরো বসলে ইনশাল্লাহ আরো কথা হবে। আর যেহেতু আমার প্রিয় ভাই পাবেল বলেছেন, আমি মনে করি যে আসলে বোম আসলে বড় বিষয় নয়, উনি আমাদের সঙ্গে থাকাটা হয়েছে গিয়ে অনেক বড় বিষয়। চায়ের আড্ডায় উনি আসলেই আমরা বসবো, ওনাদেরকে নিয়েই আমাদের এই পথ চলা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা আসলে না বললে নয়, সবাই কিন্তু আমার জামাল ভাইকে নিয়ে বলেন, আমি আরেকজন কিং যার সম্বন্ধে আমি বলবো, আমাদের সেই অনলাইন সাংবাদিক জগতে এসেছেন। উনি যদি রোডে দিয়ে যান, শহরে যদি হেঁটে যান, তো অনেকে এভাবে কল্লা তোলা দিয়ে দেখে যে লাল চুল লাউনি কে, লাল দাড়ি লাউনি কে, লাল চুল লাল দাড়ি। সবাই কিন্তু একটু দেখবেন। আসলে উনি আমাদের প্রিয় বড় ভাই মামুন ভাই, ওনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই আড্ডায় আজাদ স্যার, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক শিপার স্যার, বদরুজ্জামান সজল এবং লন্ডন প্রবাসী ডক্টর সাইফুল আলম যদি থাকতেন তাহলে আরো বেশি ভালো লাগতো। তো আমরা এবার রানাকে তার অনুভূতি বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় চাচা মুক্তাদির হোসেন, আসলে আমার কিছু বলার নেই। আমার সিনিয়র সাংবাদিক বড় বড় ভাইয়েরা আছেন, চাচা আছেন, ওনারাই বলেছেন। আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই অনলাইন পোর্টাল প্রিয় বাংলার আমি একজন সদস্য, আমি ক্ষুদ্র একজন সদস্য। আমি অনলাইন পোর্টাল প্রিয় বাংলায় কাজ করে থাকি। এই অনলাইন পোর্টাল প্রিয় বাংলার শ্রদ্ধেয় পরিচালক অধ্যাপক জনাব কমরউদ্দিন আহমদ জামাল স্যার আজকে আমাদের নিয়ে চা চক্রে বসেছেন গুড টেবিলে। আমি ওনার জন্য শুভকামনা রাখতে চাই এবং ওনার জন্য ওনার প্রবাস যাত্রার জন্য শুভ হয় এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমরা এবার শুনবো কমরউদ্দিন জামাল স্যারের গল্প, এরপরে আমরা অন্যদের কাছে যাব। আসসালামু আলাইকুম। আমি কিতা গল্প কইতাম, আমি খাস সিলেটি ভাষায় কই। এখন আমি কিতা গল্প কইতাম, আমার ভাগ্যবান, আমি সৌভাগ্যবান যে আমি কলম সৈনিক ছোট ভাই, আমার প্রিয় ছোট ভাই নাজুল বাড়ি জুয়েল, আমার মুরব্বী মুক্তাদির, এরপরে বাকি সকল নাম আমি ঠিক করি জানি না কোনটা, কিন্তু আমি সবরে দেখি সবসময়। আর সবসময় যে আমি তুমি করে কই, কারণ বয়সে সব আমার বয়স আমার প্রায় 59 বছর, আর 28 বছর ধরি লন্ডন, বুঝলেন? 28 বছর নগর বয়সও নাই না আমার লন্ডন জীবনের। তো প্রত্যেক বছর আইলে ভাল লাগে, ওদের সবার লগে আমি বইতাম পারি, একলগে যে বই গল্প করি, সুখ দুঃখ নি, আমারও সুখ দুঃখ প্রবার জীবনের তুলা স্মৃতিচারণ করি, বাংলাদেশের করি। মুক্তাদির মুরব্বী কই দই তাই নিলা মুরব্বী ডাকি আমরা সবার মাঝে তিনজনের লাগি। তো তাই যে দাদা নি অনেকর দাদা, অনেকর ভাই, অনেকর দাদাও, ও দাদাও তো দেবেন যাই, এর লাগি তো মুরব্বী আমি আমার খোয়ার রং নাই। তো মুরব্বী আমরা সুদূর দেবলা 81 সাল আমরা একটা বেদ আসলাম, যারা মেট্রিক দিতাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, ডক্টর সৈফুল আলম চৌধুরী, অধ্যাপক শিফার আহমদ, অধ্যাপক আব্দুল আহাদ ব্রাহ্মণবাজার, আর অধ্যাপক গুলাম মোস্তফা চৌধুরী নিপন, আর আমরা বন্ধু বদরুজ্জামান সজল, আমরা 81 বেশ। তো আমরা একলগে সব লেখাপড়া করি, একলগে কলেজ পাইছি। 1988 থেকে আমি টিচার, পয়লা স্টার্ট আমার অনার্স দিয়া সকাফন উচ্চ বিদ্যালয় থেকে। তো মাস্টার্স 90 কমপ্লিট করছি, বরাবরেও 15 দিনের ভিত্তি আমার লেখা সরকারি কলেজে চাকরি হয়ে গেছে। এরপরে যাওয়ার আগের দিন না 1 বছর ছুটি লইয়া গেছিলাম লন্ডন, তারপরে আর 1 বছর এক্সটেনশন করিয়া 2000 সালে চাকরি রিজাইন দিছি। কিন্তু আমি লন্ডন গেছি 98, 2 বছর চাকরি ছুটি রাখছি। তো ভাল লাগে এখানে খোলা তাইলে ওদের লাগে বই, ওদের বাই হকলে মায়া কর, এটাও তো একটা জিনিস, দান তো কিনাই গইল অন্য জিনিস। আর আমার এখন শেষ বয়স, আমার এখন হইল কি, আমার ইচ্ছা আমি সমাজ সেবা করতাম, জনগণের সেবা করতাম, মসজিদ মাদ্রাসা বা ওই যে অসুস্থ মানুষ, প্রতিবন্ধী বা শিক্ষা খাতে, মানে যে কোনো খাতে সমাজ কল্যাণমূলক কামও আমার ইচ্ছা। আমি এখন আমার নিজরে আমার আদন সম্পদর ইচ্ছা নাই, এখন ইচ্ছা নাই। এখানে আমি প্রত্যেক দিন 3টা-4টা জায়গা যাই, আজকে 1টা 2টা, ওটা হইল 3 নম্বরটা না 4 নম্বরটা। আমি একটা মাদ্রাসা গেছি, আজকে 2জন ইউনিয়ন বিএনপির সম্মেলনের নমিনেশন অন গেছি, এরপরে একটা মাদ্রাসা, আরেকটা মসজিদও, আর এখন ভাই আইনটোর লগে। তো আমার খুব ভালো লাগে এরকম যে আমার মায়া করি আইন, এর লাগে আমি আমার পক্ষ থেকে সবরে ধন্যবাদ দিয়া। আর আগামী রোববার আমার মা বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, ওটার থেকে আমি ইউনিয়ন 100 মানুষের, 100 আরো বেশি মানুষের আর্থিক অনুদান দিব, আপনারা দাওয়াত রইল। আর আরেকটা সোমবারে আমি একটা মসজিদ, আমার বাবার ইচ্ছা ছিল একটা মসজিদ বানাইতাম আমার নিজস্ব অর্থ দিয়া, মানে আমার এখন তো আমি খেরুর একটা পয়সাও নেই নিচে না, তো এটা যে বানাইতাম আল্লাহ বিলে আমি বানাই দিচ্ছি, নির্মাণ করছি, আল্লাহ তৌফিক দান করছেন। আগামী সোমবার 5 জোর এটা উদ্বোধন হইব, এটারও দাওয়াত রইল। আর কেউ যদি কোনো কারণ অসহায় গরিব দুঃখী মানুষ কোনো কষ্ট শিক্ষা খাতে আমার লগে আমার কইবা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমার ফান থেকে এটা উন্মুক্ত সবল লাগে, এটা কোনো বাধা ধরা নাই। কারণ আমি যতক্ষণ পারি চেষ্টা করি মানুষের সামান্য হইল, আমার একা তো অত বড় দেওয়ার নাই, তো ছোট দুটো করে আমি দেওয়ার চেষ্টা করি। যদি কোনো বাই হইলাম বেমারি থাকে, অসুস্থ থাকে, বা পড়ালেখার প্রবলেম থাকে, বা অন্য কোনো আমার কইবা, আমি যতটুকু পারবো সাহায্য, এটা কোনো ইয়ে নাই। আর আমার ইয়াদে বলছেন কিছু ধন্যবাদ। আর আপনারা তো সব কলম সৈনিক, আমি সাংবাদিকরা আবার ডরাই, ধরলে আবার লোক ছাড়েন না। আমি দেখছি বহুত
বড় বড় লিডার করে সাংবাদিক হলে একবারে পানি গাছ হয় এর লাগে আমি ডরাই আমার নিজের গোষ্ঠী তো আছে সাংবাদিক হলে সাংবাদিকরা আমি মায়া করি আর আমি ভাই কিছু করি না অবৈধ আমার এলাই ডর নাই কম আছে আমি কোনো অবৈধ জিনিস করি না যা পারি সততার মাঝে আমি চাই আল্লাহ আমার বলে আমি থাকি যাতে মরলে কেউ গালি যায় না আমার বাদ হয় না বাদ পার হয় না চুর হয় না দাঁড় হয় না এটা সবরে ধন্যবাদ খুব ভালো লাগছে বলা আমি আইলে প্রত্যেক বছর বইমু বা মাঝে মাঝে যে সময় আমি বইমু গল্প করবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এখন আপনারা হোক কারো নিয়ে আপনারা আসলে আমরা আজকের এই আড্ডার টেবিল থেকে কুলাউড়ার সন্তান যে যেখানে প্রবাসে আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ যখনই কোনো দুর্যোগ তখনই আমরা দেখছি এত ব্যস্ততার মধ্যেও মা মাটি মানুষের কল্যাণে তারা সাহায্যের হাত প্রসারিত করে থাকেন। আসলে আমরা হয়তো দেশে আসলে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারি না। আমরা চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। এবারে আসলে আমরা স্যারের এই কথাগুলো শুনলাম যে আমার আর বিলাসবহুল জীবনের কিছু চাওয়া পাওয়া নেই, আমি এখন মানুষের কল্যাণে কাজ করতে চাই। তোমরা যদি দেখো শিক্ষা খাতে কেউ দুর্বল হয়ে পড়েছে অর্থের জন্য আমার সাথে যোগাযোগ করো, আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াবো। এবারে দিগন্তর রুলকে খুবই সংক্ষেপে তার কথা বলার অনুরোধ। আসসালামু আলাইকুম। আসলে উপস্থিত সবরে ধন্যবাদ দিলাম। আমি আজকে আসলাম কিন্তু শ্রীমঙ্গল বাবুভাই হঠাৎ করে ফোন দিছ শমশাননগর আওয়ার পথে, শমশাননগর পার হয়ে গেছি বাবুভাই আমার আইতে এখন 10 মিনিটে শমশাননগর আওয়া না বললাম আইমু যখন স্যারের প্রোগ্রামও আমি আইরাম 10 মিনিটে আইরাম বা 15 মিনিটে আইরাম। আসলে খাওয়ার লাগে যে খাওয়ার লাগে জানি তো স্যার বইলে কিছু একটা খানি হইব। আসলে স্যারের লগে আমার গত বছর পরিচয় ওরকম একটা চা চকর টেবিল তো স্যারের এবার স্যার হওয়ার পরেও কিন্তু বহুত বালা খাজো আসলা স্যারের লগে আমরাও আসলাম, আমরা থাকতে পারিয়া কিন্তু আসলে খুবই ভাল লাগে। আর একটা বিষয় স্যারের কিন্তু যারে একবার দেখিলাই তার প্রতি আলাদা মায়া হয়ে যায়। বিশেষ করে জাকির ভাইয়ের কথা কইতাম চাইলাম, আমি বিগত 2-3 দিন ধরে দেখলাম ও স্যারে খালি জাকির ভাইয়ের কথা কইরা যে গত বছর তারে দেখছি এবার আইয়া তারে একবারও দেখলাম না। তো স্যারের যে টান তার হয়ে যায় জাকির ভাই যে আমরা সীমান্তটা করছে জাকির ভাই আসলা গুপ্তগ্রামর খাদিপুরের মোটা লইয়া জাকির ভাই জাকির বক্স তো বিশেষ করে পাবেল বক্সের ছোট ভাই হইলে জাকির বক্স। তো স্যারেরও যে মায়াটা রয়ে গেছে তার প্রতি, তো আগামীতে আমরা যদি না থাকি স্যার আগামী বছর যদি আইন আমরা না পাই কিন্তু ওরকম একটা মায়া বা ওরকম একটা টান রয়েছে বছর প্রতি। আর স্যার 2.5 মাস পর কিন্তু দিঘা জানান নয় কিন্তু পার্সাল ফাঁসি যাইবা তো স্যার আসলে অনেক ভালো লাগছে আপনারা পাইয়া আপনার মতো এমন মানুষ হইয়া। আসলে আরো একটা বিষয় না হইলেও না অনেক প্রবাসী কিন্তু আইন আইয়া আবার যাইন গিয়েও কিন্তু গোপনে আসলে আমার গোপনে চলে যায় আমরা ভাই না কিন্তু স্যারুল্লাহ খান ওরকম অনুরোধ হইল সবাইটা আমরা দেখা করতা অনেক সাহায্য সহযোগিতা আমরা দরকার, সাহায্য সহযোগিতা করবা অনেক অসহায় দরিদ্র মানুষের আমরা আপনারা মাধ্যমে সহযোগিতা করতাম পারবো সাহায্য করতাম। সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আজকে লিপসা আর বন্ধ করতে পারছেন না সবুজ সিলেট এবং সীমান্তর ডাকের স্টাফ রিপোর্টার তারেক হাসান তাই নৌরবার তনে মোটামুটি খান্দা তাইছেন যে রাজ্জাক উল্লাহ খান শমশাননগর তনে জেলা 10 মিনিটে আইছে ঠিকও 52,000 তনে আইয়া হাজির হয়ে গেছে। তো এবার সবর হইল হিসাব নিকাশ আর কি যে ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রবাসকে ও পয়সাটার হিসাব নিকাশটা ক্লিয়ার করিলে তা এখন তাই কিতা করবা এটা তাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক বন্ধুগণ কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যাপক কমরউদ্দিন জামাল ভাইয়ের এই সন্ধ্যাকালীন কুশকল্প আড্ডায় উপস্থিত সম্মানিত কুলাউড়া কর্মরত সকল প্রিন্ট অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। জামাল ভাই আসলে ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কি বলবো, উনি একজন পূর্ণাঙ্গভাবে গুণমুগ্ধ মানুষ এবং মানবতার সেবায় উনার প্রতিটি ক্ষণই উনার চিন্তা চেতনা এবং চলাফেরা সমস্ত কিছুতেই সমাজ সেবার জন্য কল্যাণ রয়েছে।
বিশেষ করে আমি একটা কথাই বলবো, যেহেতু উনি আমার খালাতো ভাই, আমি চলার পথে দেখেছি শিক্ষক, যেহেতু উনি একটি বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ছিলেন, যেখানেই যেভাবেই আত্মমানবতার সেবায় উনার দৃষ্টিগোচর হয় উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই আমরাও কুলোড়ার প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, উনাদের মতো সমাজের কল্যাণে যেন আমরা উনার মতো আমরাও জনসেবার প্রতি উদ্বুদ্ধ হতে পারি। বিশেষ করে আমি জামান ভাইকে আমি দেখেছি আসার পর থেকে উনি সবাইকে অত্যন্ত স্নেহ করেন, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে। ওনাদের কোনো জনসেবামূলক আবদার, জনকল্যাণমূলক আবদার, কোনো অসহায় দুস্থ রোগী, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সকল অঙ্গনে অধ্যাপক কমরুদ্দিন জামাল ভাই একটি ব্যতিক্রমী ভাবে জনসেবায় সর্বদা নিয়োজিত আছেন। উনার প্রতিটি চিন্তা চেতনায় যেভাবে জনসেবা রয়েছে, আমরা আশা করব ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং বিশেষ করে আমরা কমরুদ্দিন জামাল ভাইয়ের জন্য আপনাদের সকল সাংবাদিকবৃন্দ ভাইদেরকে অনুরোধ করব, ওনার জন্য সকলেই দোয়া করবেন। উনি যেন সুস্থ সমৃদ্ধ জীবন দীর্ঘায়ু লাভ করেন, যাতে করে মানবতার সেবার এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, যার মাধ্যমে কুলাউড়ার প্রতিটি ইউনিয়ন, উপজেলার 13টি ইউনিয়ন, একটি পৌরসভার সকল মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাহায্য সহযোগিতা ওনার মাধ্যমে গরিব দুস্থ অসহায়, চিকিৎসা, পড়ালেখা, সামগ্রিক ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা সকল ক্ষেত্রে উনি আমি এখন পর্যন্ত দেখিনি ওনাকে যে কেউ কে কোনো আবদার করে খালি হাতে ওনার কাছ থেকে ফিরে চলে গেছে। ওনার সাহায্য নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাই আমি বিশেষ করে ওনার জন্য আমিও মন থেকে সর্বদা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরো সমৃদ্ধশালী করেন, আরো বিত্তশালী করেন। যেভাবে উনি মানবতার সেবায় অগ্রসর হচ্ছেন, এটা আমাদের কুলাউড়াবাসীর জন্য একটা সুখবর, সৌভাগ্যের বিষয়। পরিশেষে সকলের পক্ষ থেকে, যেহেতু আমার খালাতো ভাই হিসাবে সবাই আবদার করেছেন, যাতে আপনারা সাংবাদিকবৃন্দ সকলকে উনি অত্যন্ত স্নেহ করেন, এবং আমিও উনারকে বিশ্বব্যাপী অনুরোধ করবো এবং জোর দাবি জানাবো যাতে ভবিষ্যতেও এই স্নেহের ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং আর্থিক বিষয়টি বিভিন্ন সাহায্য সহযোগিতার শুধু সংবাদ অঙ্কনেই নয়, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণ, যেহেতু অনেকেই সেই কুলাউড়ার সমস্যা সম্ভাবনা অনেক কিছু সামনে এসে থাকে, এর আলোকেই অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। তাই আমি আশা করি ইনশাল্লাহ উনি ভবিষ্যতে এই ধারাবাহিকতা, জনকল্যাণ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। পরিশেষে উনার সুস্বাস্থ্য এবং আগামী 2 দিন পরেই উনি আবার প্রবাসে চলে যাচ্ছেন। তাই উনার প্রবাস জীবন যেন নিরাপদ এবং মসৃণ সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। হিসাব পাইবাই পরে কালবেলার রিফোন আইছে, মনে হয় ওটা কইছে হোটেলের ওটাই বলে বালা খানি চলে, তালটা খুব বেতাল। আরে আমার চাচার করো ভাই, বুঝছো নি, এখন গোষ্ঠী ভিত্তিক সাংবাদিকতা শুরু হয়ে গেছে কি, খাড়াও রিফোনে কিছু কই লিবার লাগে। আমি কই আছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা সব সংবাদকর্মী সমবেত হয়েছি একত্রে কুলাউড়া পাকশি রেস্টুরেন্টে। আমাদের মধ্যে যাকে ঘিরে আজকে যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের কুলাউড়ার অহংকার, কুলাউড়ার যিনি সাবেক শিক্ষক অধ্যাপক ছিলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব কমরুদ্দিন, প্রিয় বাংলার আমাদের অনলাইন পোর্টাল কুলাউড়া থেকে যেটা পরিচালিত হয়, জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রিয় বাংলার পরিচালক জনাব কমরুদ্দিন জামাল মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, যার আমন্ত্রণে আমরা এসেছি। আমাদের মধ্যে আরো এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক জগতের অভিভাবক, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, দৈনিক দিনকালের প্রতিনিধি জনাব মুক্তাদির হোসেন, এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বাড়ি সোহেল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জওয়ার ভাই সহ আজকে এখানে আমার সহকর্মীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। এবং একটি কথা বলতে হয়, আমরা আসলে প্রবাসীরা হচ্ছে এদেশের চাবিকাঠি, প্রবাসীদেরকে আমরা, আর সেই প্রবাসী যিনি সাংবাদিকদের সবসময় অত্যন্ত আমাদেরকে স্নেহ করেন, এবং সাংবাদিকদের আমি দেখেছি কুলাউড়ায় বিগত দিন উনি যেখানে প্রোগ্রামে গেছেন আমরা সাংবাদিকরা ওনার সাথে ছিলাম, এবং উনি আমি মনে করি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আমরা ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাই, আর কৃতজ্ঞতার রইল আমি এখানে শরীক হতে পেরে। ধন্যবাদ সবাইকে।
আমরা আসলে সেভাবেই আজকে আমরা কিন্তু সাংবাদিকতায় নয়, আমরা মনে করেছি আমাদের আপনজনকে নিয়ে কিছু সময় কিছুক্ষণ একটি আড্ডা। তো এর ফাঁকে প্রিয় বাংলা তো নামটা শর্টকাট, সেই শর্টকাট ভাবে প্রিয় বাংলার পরিচালক ওই যে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিয়াদ নাকি তারে ফাটাই একটা সম্মাননা কেস টাইন লইছে, আনিয়াও যে খালো গোয়াল মারিলার আর কি, বুঝছো নি, গোয়াল খালো মারিলার তার উপরে একটা হানির হরো, এটা হলে মনে রাখিও, বুঝছো নি। এটা একটা অনুষ্ঠান করিয়া বাবা জয়চন্ডী একটা অনুষ্ঠান করিয়া তো দেওয়ার কথা, তো আজকে তো মনে করো এটা ফাঁকে দিস আর কি, তো এটা মনে থাকে জানো, এসে আমারে হলে দুষিও না, তোমার বাতি যায় ওলা করলেইছে ও 10 মিলিয়নের খানিও হয়ে যাব ও লোকে এক লোকে আজকে আইজ আর ওই তো নাই ভরে খাবাও আইজ খানির উপরে খানি আইল বাইল আপনার তো হয়েছে। তো স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং যখনও দেখছি স্যার দেশে আইসইন হয়তো বা তোমার এরা ডাকো আর কিতা ও তো তারা ডাকো তারা লিয়ে থোড়া খাইলেই সবাই যাই কি রাইত কোনো আনো ও দেখিয়ে খাইগুড়ি তাই পয়সা কি কোনো সুবিধা। এই যে সদ্য মুসলিম হওয়া 3টা পরিবার রে আমরা লইয়া গিয়া দিছইন, বিভিন্ন জায়গা দিছইন, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং এতক্ষণ আমরা সময় দেওয়ার লাগি আমরা কৃতজ্ঞতা জানাইয়ার, এবং ব্রিটেনে গিয়েও স্যারে উনার বন্ধু বান্ধবদের কাছে আমরা কুলাউড়ায় কর্মরত সংবাদ কর্মীদের সালাম শুভেচ্ছা জানাবেন, এবং ওনারা দেশে আসলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব তাদেরকেও যথাযথ সম্মান করার জন্য। এবার প্রিয় বাংলার পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক কুলাউড়ায় কর্মরত সংবাদ কর্মীদেরা তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বালায় বালায় প্লেট লিয়া জারজারি বই যাও গিয়া